মধ্যে কোনো মন্দ কথা না বলে তাহলে তাকে 12 বছর নফল ইবাদতের সম্পদ সব প্রদান করা হবে। নফল সদকা আল্লাহ তাআলার সন্তুষ্ট লাভের অন্যতম মাধ্যম। এর মাধ্যমে বান্দা আল্লাহ তাআলার পক্ষ থেকে অধিক সওয়াব লাভ করে। যেমন হাদিস শরীফে রয়েছে, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি হালাল উপার্জন থেকে একটু খেজুর পরিমাণ সদকা করে, আল্লাহ তাআলা তার সদকা ডান হাতে কবুল করেন, অথবা তার মালিকের জন্য পরিচর্যা করেন, যেমনিভাবে তোমাদেরকে ঘোড়ার বাচ্চাকে লালন পালন করেন, এমনকি তা পাহাড় পরিমাণ হয়। যা বুখারী। উপরে একটা হাদিসে রয়েছে, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, তোমাদের প্রত্যেকের যেন একটি খেজুরের অংশের বিনিময় হলেও জাহান্নামের আগুন থেকে তার নিজেকে রক্ষা করে। নফল রোজার মাধ্যমে আল্লাহ তাআলার নৈকট্য পাওয়া যায়, কারণ রোজার মধ্যে কোনো প্রকার রিয়া নেই। নফল রোজার মাধ্যমে আল্লাহ তাআলার পক্ষ থেকে অধিক সওয়াব পাওয়া যায়। হাদিস শরীফে আছে, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মাসের রোজা আদায় করার পর সর্বোত্তম রোজা হলো মুহররম মাসের রোজা, আর ফরজ নামাজ আদায় করার পর সর্বোত্তম নামাজ হলো তাহাজ্জুদ নামাজ। অন্য হাদিস শরীফে এসে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন, আমার বন্ধু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে 3টি বিষয় উপদেশ দিয়েছেন। প্রত্যেক মাসে 3 দিন রোজা রাখা, 2 রাকাত তার স্বাস্থ্যের নামাজ আদায়